দিলে? এটা খাসির মাংস, পোল্ট্রি না। ওরা জানতে পারে খাসির মাংসের নাম করে মুন্টু কষাই কুকুরের মাংস বিক্রি করতো। তাহলে কি সাধুপুরের মুন্ডু কষাইয়ের কুকুরের মাংসই খেয়েছিল তারা? তবে কি হতে চলেছে ছেলে ভার্সেস মেয়ে স্কুল গ্যাংয়ের 3 নাম্বার পর্বে? বন্ধুরা, 3 নাম্বার পর্বে আমরা দেখতে পাবো সাধুপুরের মুন্ডু কষাইয়ের কুকুরের মাংসই তারা খেয়েছিল। তারপর সাধুপুরের মুন্ডু কষাইয়ের কি অবস্থা হয়েছিল সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, সাধুপুরের মুন্ডু কষাইয়ের যে অবস্থা হয় সেই বিষয়টা দেখলে আপনারা চমকে যাবেন। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দেরি না করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, সাধুপুরের মুন্ডু কষাইয়ের যে অবস্থা হয় তা জানার আগে চলুন আপনাদের কিছু তথ্য দেই। ছেলে ভার্সেস মেয়ে স্কুল গ্যাংয়ের 2 নাম্বার পর্বের জনপ্রিয়তা দেখে ও পরিচালক ছেলে ভার্সেস মেয়ে স্কুল গ্যাংয়ের 3 নাম্বার নাটকটি করেছেন। আর 3 নাম্বার পর্বে আপনারা দেখতে পারবেন সাধুপুরের মুন্ডু কষাই যে কুকুরের মাংসের ব্যবসা ছিল তার জন্য তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। তারপর কি হয় তা জানার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা এই চ্যানেলে সব কিছু তথ্য দিয়ে থাকবো, তাই দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধু, খুব শীঘ্রই আসতে চলেছে ছেলে ভার্সেস মেয়ে স্কুল গ্যাংয়ের 3 নাম্বার পর্বটি।